বঙ্গবন্ধু হচ্ছে এই দেশের স্বাধীনতা। ঠিক আছে, আপনি চলে আসেন, এদিকে চলে আসেন। আপনি এখানে দাঁড়ায় আছেন আজকে এই পোশাকে। চলে আসেন। স্বাধীনভাবে আমাকে যে বলতেছেন চলে আসেন, এটা বলতে এই আপনি এদিকে আসেন, এদিকে আসেন। এখানে দাঁড়ানো যাবে না, আসেন। এই আপনি এদিকে দাঁড়ান। এখানে এই নাটক করা যাবে না, আসেন। চলে আসেন, চলে আসেন, এদিকে চলে না, আসেন। এটা কেন দাঁড়ানো যাবে না? এদিকে চলে আসেন আপনি। দাঁড়ানো যাবে না কেন? এখানে নাটক করা যাবে না, আসেন। কিসের নাটক করা? রাখেন আপনি। কিসের নাটক আসেন। করে? কিসের নাটক করে? এই আমাদের মহিলা। হ্যাঁ? কিসের নাটক করে এখানে? সব জায়গায় নাটক, আপনারা সব জায়গায় নাটক নাটক বলে বাংলাদেশ। এই এটা কই? আপনার পরিচয় কি? আমার নাম লাহামিন আক্তার। আমি আজিমপুর থেকে আসছি, বর্তমানে আজিমপুরে থাকি। এখানে আসছি যে বঙ্গবন্ধুর বাড়ি দেখার জন্য, ওনার স্মৃতিস্তম্ভে ওনার পতাকা নিয়ে একটু দাঁড়াবো, এর জন্য আসছি। আজকে আসছি এখানে। উনি বাংলাদেশের স্বাধীনতা স্থপতি, বাংলাদেশ এনে দিছে উনি। ওনারা এখানে আসতে পারবো না আমরা? আমি এদেশের নাগরিক হিসাবে যদি ওনারা, আমি সাধারণ নাগরিক সমর্থক না হই, তারপরে কি আমার কি অধিকার নাই? জীবনের সব আয়োজন এখানে একসাথে। এখানে এসে ওনাকে সম্মানিত করার, আমি যে আজকে এখানে দাঁড়াই কথা বলতেছি, ওনার অবদানে কথা বলতেছি, তাহলে ওনাকে এভাবে অসম্মানিত করা, এটা হচ্ছে বাংলাদেশের জন্য সারা বিশ্বের কাছে স্লোগান দিচ্ছি। যে এতদিন ধরে যে ডক্টর ইউনূস যে অবৈধ নির্বাচন করছে, ওনার নামে যেসব গুজব রটাইছে, এর জন্য এখানে দাঁড়াই আমি স্লোগান দিতে চাইছি। অবৈধ নির্বাচন কিভাবে ভাবলেন? দেশের মানুষ মনে করছে, কি স্লোগান দিয়ে আপনি কি স্লোগান দিচ্ছেন? যেখানে 50% মানুষের সমর্থন নাই, সেখানে এটা কিভাবে বৈধ নির্বাচন হবে? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আবার একটু বলেন। জয় বাংলা, জয় বঙ্গ। আমি আওয়ামী লীগের কর্মী, আওয়ামী লীগের সমর্থক, শেখ হাসিনার কর্মী। আমার বাড়ি কুমিল্লা। জি। আপনার পিছনে বাচ্চা কার? বাচ্চা আমার। জি। এখন আপনি কি শ্রদ্ধা নিবেদন করেছেন? শ্রদ্ধা নিবেদন করতে পারি নাই তো, ভিতরে তো ঢুকতেই দিচ্ছে না। এখানে একটু পতাকা নিয়ে দাঁড়াইছি, পতাকা নিয়ে দাঁড়ানোর পরে তো দেখছেন যে আমার হ্যান্ডমাইকটা নিয়ে গেছে। এখন চাই যে ওনারা যে গণতন্ত্র বলে, এই যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে এভাবে দেশ থেকে বাধ্য করছে, স্বৈরাচার বলে খেদাইয়ে দিছে, তাহলে গণতন্ত্র মানে কি?